রাক্ষস এক একটা। কতবার তোদের বলেছি মারামারি করিস না। মানুষ খুন করে এসেছে, সারা ঘর জুড়ে শুধু রক্তের গন্ধ। একজনেরও মন বলে কিছু নেই। হলুদ চন্দন দিয়ে পুরো ঘর মুছেছি, তবুও রক্তের গন্ধে বমি আসছে। ওই দে, তাড়াতাড়ি ভাত দে। কিরে ইয়াদিগিরি, ভাত আনতে এত দেরি করলি কেন? খিদা লেগে তো পেট ডাকাটাকি করতেছে। আমার পেটে এত খিদা নাই, দিদি আমার পেট ভরে ভাত খাওয়াই দিছে। দিদি তাড়াতাড়ি তরকারি দেন না, খিদায় তো মরেই যাবো। সারাদিন মুখে শুধু মৃত্যুর কথা, এছাড়া আর কোনো কথা মুখে আসে না। আচ্ছা ঠিক আছে দিদি, এবার তরকারিটা দাও না। তোমরা তো শুধু আমার কাছে আসো যখন ক্ষুধা লাগে, কিন্তু আমার কোনো কথাই তোমরা কানে তোলো না। খাওয়াও, ভালো কইরা খাওয়াও, খাইয়া দেয়া শক্তি কইরা যাইবো মানুষ মারতে। এই সাবধান বুড়ি, তোমারও কিন্তু মাইরা ফেলুম। 10 বছর ধইরা ওই একই কথা শুনতেছি, খালি কও মাইরা ফেলুম মাইরা ফেলুম। কারো জীবন কেড়ে নেয়ার আমরা কে বলুন? আমাদের তো সব আছে। আমার পেটে আপনার সন্তান, এরা সবাই আছে। আর কি চাই? ছেড়ে দিন এই খুনোখুনের কাজ। তুমি কি আর একটু তরকারি দেবা? এসব বন্ধ না করলে এর মাসুল ওকে দিতে হবে। আমরা বাচ্চা থাকতে ওরে কে আঘাত করবো? ওরে মারামারি শিখামু, কুস্তি শিখামু, কারাতে শিখামু, মার্শাল আর্ট, একবারে ব্রুসলি বানাই সব। এসব কি কথা? একটু লজ্জাও করে না? দিলি তো দিদিরে খেপাইয়া। কান খুলে শোনো সবাই, আমার ছেলে কখনো এসব করবে না। এটা আমার ছেলে, যারা ওকে বিশ্বাস করবে, ওর কাছে সাহায্য চাইবে, ও সবাইকে সাহায্য করবে। দিদি, তুমি যেমনে কইতাছো, মহাভারতের অভিমন্যুর কথা মনে পইড়া গেল। মায়ের গর্ভে থাইকা ও কিন্তু সব শুনতাছে। তুমি দেখা নিও দিদি, একদিন তোমার আদর্শ রক্ষা করার জন্য ও আমগো সবাইরে শাসন করবো, তুমি দেখা নিও। কি হইছে? ওই তোরা ওঠ।